এ কোরআনুল কারীম যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে, ওই পাহাড়ের নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছে। যারা আমরা বাইতুল্লাহ গিয়েছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছিলাম, বাইতুল্লাহ থেকে প্রায় ৩ মাইল দূরে অবস্থিত হেরা পর্বত, অনেক উঁচু পাহাড়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের মধ্যে তিনি ধ্যানমগ্ন থাকতেন, দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ পাকের বার্তাবাহক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে এসেছে। কোরআনের সূচনা শুরু হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আপনি তার নামেই প্রথম পড়া শুরু করুন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। বার্তাবাহক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ৩ বার বললেন, হে মুহাম্মদ, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দেহ মুবারকের সাথে কোলাকুলির মতো জোরে চাপ দিলেন। এবার বলছেন, হে মুহাম্মদ, আপনি পড়ুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। সূরা আলাকের এই 5টি আয়াত নাজিল হলো সর্বপ্রথম যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে। এই পাহাড়ের নাম পরিবর্তন হয়ে এই পাহাড়ের নাম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে এই পাহাড়ের নাম ঘোষিত হয়েছে জাবালে নূর পাহাড় হিসাবে। সুবহানাল্লাহ। আলোকিত পাহাড়। কি পাহাড়? আলোকিত পাহাড়। পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল হয়, পাহাড়ের নাম পরিবর্তন হয়ে আলোকিত পাহাড় হয়। অতএব আমরা যারা কোরআনের সংস্পর্শে আসার জন্য চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের জীবনকেও অন্ধকার থেকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছিল, ওই পাহাড়কে বলা হয় জাবালে নূর পাহাড়। পাহাড়ের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। এবার যেই কোন মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলছেন, আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি। কেন আল্লাহ পাক এই কোরআন নাজিল করলেন? শুধুমাত্র আমরা কোরআন তেলাওয়াত করব এজন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। শুধুমাত্র আমরা মানুষ মারা গেলে 4 দিন আর 40 দিনে কয়েকজন আলেম দাওয়াত করে বাসার মধ্যে কোরআন খতম করবো, এজন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। আল্লাহ পাক বলছেন, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি নাজিল করেছি রমাদান মাসে। কেন নাজিল করেছি? আল্লাহ পাক বলছেন, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, কোরআন তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে শিখাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোন রাস্তায় গেলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যাবে আর কোন রাস্তায় গেলে সফলতা অর্জন করা যাবে না। ভালো আর মন্দ, সত্য আর মিথ্যার পার্থক্য আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেই মাসে কোরআন নাজিল করলেন, ওই মাসের মর্যাদা সবচেয়ে বেশি মর্যাদাবান। এবার আসুন, আল্লাহ পাক যেই রাত্রিতে কোরআন নাজিল করেছেন, ওই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদরের রাত্রি। আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন,
আমি যেই রাত্রিতে কোরআন নাজিল করেছি, কোরআনুল কারীমের এত সম্মান, এত মর্যাদা। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আমার বান্দারা, ওই রাত্রির সম্মান, ওই রাত্রির মর্যাদা এত বেশি। তোমরা যদি কোনো ব্যক্তি ওই রাত্রিতে ইবাদত করো, আল্লাহর নৈকট্য হাসিল করো, তাহলে আল্লাহ পাক তোমার আমলনামায় 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রির মর্যাদা আল্লাহ পাক 1000 মাসের চেয়ে বেশি মর্যাদাবান বানিয়ে দিলেন। এবার আসুন, কোরআন আল্লাহ পাক চাইলে আদম থেকে ঈসা আর রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাক চাইলে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক কোরআন দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আল্লাহ পাক যেই নবীর উপরে কোরআন দিলেন, এই নবীর মর্যাদা আল্লাহ পাক সকল নবী রাসূলের চাইতে এই নবীর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য নবীদের মুজিজা ছিল, নবীদের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছিল। নবীরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের মুজিজাগুলো আস্তে আস্তে দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার লাউহে মাহফুজে সংরক্ষিত আসমানি কিতাব কোরআনুল কারীম নবীজিকে উপহার দিলেন, নবীজিকে সংবিধান হিসাবে কোরআন দিলেন। সেই কোরআনের মর্যাদা আল্লাহ পাক এমন বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতেই নিয়েছি। সুবহানাল্লাহ। অতএব আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আজও আল্লাহ পাকের কোরআন দুনিয়াতে বিদ্যমান আছে। শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআন এখনো যেভাবে আছে সেভাবেই থাকবে। কোরআনের একটি শব্দ, একটি আয়াতে কারিমা, একটি হরফ, একটি জবর, জের, পেশ, একটি নক্তা পর্যন্ত কোনো বান্দা, কোনো দুনিয়ার কোনো শক্তি পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। এ কোরআনের এত মর্যাদা। এবার আসুন, কোরআন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে আমাদের জন্য, কোরআনকে কিভাবে ধারণ করতে হবে। মুফাসসির করেন নাই, মানুষের উপরে মানুষের সংবিধান হিসাবে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন। কোরআনের 1 নম্বরের হক হলো কোরআনের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হক হলো আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াহ। কোরআনের 2 নম্বর হক হলো কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করা, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা সমস্ত মুমিনের জন্য ফরজ। আফসোস আর পরিতাপের বিষয় হলো, বাংলাদেশে আমরা 95% মুসলমান দাবি করি। মসজিদের ইমাম যখন বিদায় নিয়ে যায়, মসজিদের ইমাম যখন ছুটিতে যায়, গোটা মসজিদে 300, 200, 500 মুসল্লির মধ্যে একজন মুসল্লি এমন পাওয়া যায় না ইমামের অনুপস্থিতিতে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ সম্পন্ন করবে। বোঝা গেল ভাইরা আমার, বাংলাদেশে 95% মুসলমান হতে পারি, কিন্তু আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআন শুধুমাত্র আলেমরা তেলাওয়াত করবে, তারাই শুধু কোরআন বুঝবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দেন নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার নাজিলকৃত কোরআন দিয়ে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা না করবে, বিচার কার্য পরিচালনা না করবে,
তাদের পরিচয় হলো তারা জালেম, তারা ফাসিক। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার কার্য চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ পাক বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের নির্দেশ, কোন মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া, এটা কোরআনের আইন। বলেন তো, আমরা যারা 95% মুসলমান দাবি করি, আমাদের দেশে কোরআনের আইন এখনো কি বিদ্যমান আছে? আমাদের দেশে চুরি করলে চোরকে মেরে ফেলা হয়। হ্যাঁ, কোরআনের আইন হলো কোন মানুষ যদি, বিবাহিত মানুষ জিনা করে, জিনাকারীকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে তাকে হত্যা করা, এটা কোরআনের নির্দেশ। বলেন তো, আমাদের সমাজে জিনাকারের কোনো বিচার আছে? নাই। যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা হতো, এই রসুলপুর গ্রাম নয়, গোটা গজারিয়া উপজেলায় একজন জিনাকারকে যদি প্রকাশ্য দিবালোকে জিনাকারীর শাস্তি হিসাবে তার উপরে শাস্তি প্রয়োগ করা হতো, আল্লাহর কসম করে বলা যায়, কোরআনের এই আইন প্রয়োগ করলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, উপজেলা, ইউনিয়ন থেকে আল্লাহ পাক অনেকগুলো খারাপিয়ত আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন, ঠিক কিনা? এজন্য ভাইরা, আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নাজিলকৃত বিধিবিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, তারা জালেম, তারা ফাসিক। তাহলে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, হে রাসূল, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? কোরআন কি একদিনেই নাজিল হয়েছে? নবীজির 23 বৎসরের জিন্দেগিতে যখনই যেই জায়গায়, যেই মুহূর্তে, যেই সময়ে, যেই বিধিবিধান প্রয়োগ করার প্রয়োজন ছিল, আল্লাহ পাক সেই সময়ে, সেই মুহূর্তেই, ওই অবস্থায় আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, আম্মা জান, বলুন তো আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলছেন, কানা খুলুকুল কোরআন। তোমার রাসূলের চরিত্র ছিল আল্লাহ পাকের এই কোরআন। কোরআন ঠিক যেইভাবেই তাকে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানি বিধান দেওয়া হয়েছে, যেইভাবেই তাকে পরিচালিত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে, তোমার রাসূলের গোটা জীবন কোরআনের বিপরীতভাবে তিনি এক মুহূর্তের জন্য চলেন নাই, বরং তার গোটা জীবন ছিল আল্লাহর কোরআনের নির্দেশনা মোতাবেক। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা মুসলমান, 95% মুসলমানের দেশে এখনো ওলামায়ে কেরামের জরিপে প্রায় 85% মানুষ কোরআন বিশুদ্ধ পড়তে পারে না। কোরআন বিশুদ্ধ পড়তে কি পারে না? বলেন তো ভাই, কোরআন যদি আমরা বিশুদ্ধ পড়তে না পারি, ফরজিয়াত আদায় হলো? হ্যাঁ, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। 1 নম্বরের হক হলো কোরআনের উপর ঈমান আনা। 2 নম্বর হক হলো কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর হক হলো কোরআন বুঝা। 4 নম্বর হক হলো কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। 5 নম্বর হক হলো কোরআনের তালিম দেওয়া। এই 5টি হলো কোরআনের হক। কোরআনের একটি হরফ যারা তেলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, একজন তেলাওয়াত করছে, আপনি তার কাছ থেকে তার ওই ব্যক্তির তেলাওয়াত শ্রবণ করছেন, সাথে সাথে তেলাওয়াতকারী শ্রবণকারীর আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মানুষগুলো যখন মারা যায়, সব মানুষ মরে যাবে, থাকার কোনো সুযোগ নাই। কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের কোরআনকে যারা মুহাব্বত করেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনের সমাজ বিনির্মাণে যারা স্বপ্ন দেখেছে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলবে, সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জায়গায় কোরআন দিয়ে আমাদের দেশ চলবে, এই স্বপ্ন যারা লালন করেছে,
কোরআনকে যারা অন্তর থেকে মহাব্বত করেছে, কোরআনের প্রতিষ্ঠানকে যারা ভালোবেসেছে, নবীজি বলেছেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, ওই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, কোরআন তার দেহের মাথার পাশে এসে কোরআন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ওই ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়াতেই সামান্য একজন কৃষক ছিল, দিনমজুর ছিল, কিন্তু সে অন্তরে কোরআনের রাজনীতি, কোরআনের সমাজনীতি, কোরআন দিয়ে নিজের জীবন চলবে, পরিবার চলবে, কোরআনের এই আইন বাস্তবায়নের জন্য অন্তরে তার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল, মহাব্বত ছিল, নিজেকেই সেই জায়গায় অবস্থান করেছে। আল্লাহ, আমি আপনার এই কোরআনের, আপনার এই বান্দার সঙ্গী হয়ে গেলাম, কবরে যতক্ষণ পর্যন্ত তাকে নাজাত দেওয়া না হবে আমি কোরআন তার শিউর থেকে যাব না। সুবহানাল্লাহ। তাইলে কোরআন আপনার মাথার পাশে চলে আসবে, আল্লাহ পাক আপনাকে কোরআনের শাফাতের কারণে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। এজন্য ভাইরা, হাদিসে বলা হয়েছে জিদিনি আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। যে ব্যক্তি জমিনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে নিজের সমাজ পরিচালনার স্বপ্ন দেখে, আসমানে আল্লাহ পাক তার প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। গোটা জমিন আল্লাহ পাক তার জন্য আলোকিত করে দেয়। অতএব যাদের সিনায় কোরআন আছে তাদের কোনো ভয় নাই, ভয়ের কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআন আমাদের সিনায় আছে, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। দিন শেষে তিনি কোরআনের পক্ষেই বিজয় দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম বুঝার তৌফিক দান করুন, করা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।